আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি আর নারকেল দিয়ে খুবই মজার একটি পিঠা বানিয়ে দেখাবো। তৈরি করে ফেলতেও খুবই অল্প সময় লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল 1 বাটি, দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি এই বাটি দিয়েই অর্ধেক পরিমাণ সুজি, আরও দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি নর্মাল ঠান্ডা পানিটা ইউজ করছি, এখানে কিন্তু কোনো রকম গরম পানি দেওয়া যাবে না। এখানে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছিলাম, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে দিয়েছি 10 টাকা দামে 2 প্যাকেট গুঁড়া দুধ, আরও দিয়েছি এখানে 1 চামচের মতন এলাচ পাউডার। এই তো খুবই ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে গোল করেও বানিয়ে নিতে পারেন, তবে আমি এটাকে কালো জাম মিষ্টির শেপ দিয়ে বানাচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন চলে যাব ভেজে নেওয়ার জন্য। তো এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, আর তেলটা কিন্তু একদম অল্প গরম আছে। এই অল্প গরমেই কিন্তু এক এক করে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এক এক করে সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এই পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন এই পিঠাগুলোর মধ্যে সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। এই তো কয়েক মিনিট পরে কিন্তু এই পিঠাগুলোর মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা পরিমাণ লোভনীয় লাগছে। তো আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই এর ভিতরটা কেমন হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।